আজকের দিনের শুরুটা যে এতটা ভালো হবে সেটা তো ভাবতেই পারিনি। আর তাছাড়াও আজকে দুটো খুশির খবর আছে। সম্পূর্ণ ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অভিপ্রিয়া লাইফস্টাইল আরো একটি নতুন ব্লগে সবাইকে জানাই আশা করছি তোমরা ফুল ভিডিওটা দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করবে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আর তোমরাও কিন্তু সম্পূর্ণ ব্লগটাই দেখতে থাকো। আজ শুধুমাত্র একটা খুশির খবর না, আজকে আছে দুটো খুশির খবর। তো যার জন্য দেখো আজকে একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই কিন্তু সবার প্রথমে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আর খুশির খবরটা অবশ্যই বলবো কি জন্য আজকে এতটা আমি খুশি, বা দুটো কেন খুশির খবর আছে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো দেখো আজকে কিন্তু অনেক ফুল ফুটেছিল, মানে অনেক রকমের ফুল নিয়ে আজকে পুজো দিচ্ছি। আর আজকে না সত্যি ভীষণ ভালো লাগছে, মানে সকাল থেকেই খুবই আনন্দ লাগছে। যাই হোক, কেন এত আনন্দ করছি সেটা তো তোমরা দেখতেই পাবে শেষের দিকে। তো তার আগে আমি ঠাকুর পুজোটা সুন্দরভাবে দিয়ে নিই। শান্তি হচ্ছে এই পুজো, মানে ঠাকুরের সেবা হলো আসল শান্তি। তো আগে ঠাকুরকে ভালোভাবে সেবা করে নিই, তো তারপর তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই আমি শেয়ার করব যে আজকে কিসের এত আনন্দ। তো দেখো আমাদের ঠাকুরকে তো এইভাবে সুন্দরভাবে প্লেটে ফুল দেওয়া হয়, তো যার জন্য এই ফুলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর আজকে কিন্তু অনেক কটা পদ্ম পেয়েছিলাম, আর মাকে দিয়ে দিলাম জবা ফুল। তো এখানে পাপাও রয়েছে, তো পাপাকে খেলতে দিয়ে আমি এদিকে পুজোগুলো সেরে নিচ্ছিলাম খুব সকাল সকাল। আর জানো তো সকালবেলা পুজো মানেই কিন্তু একদম মনের শান্তি একটা। তো যাই হোক, পুজো দেওয়া মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। তো তোমাদেরকে দেখাবো যে আমি পুজো দেওয়ার পর পাপা কি করেছে। আমাদের ঘরেই যেহেতু মানে মার ঘরটায় আলু রাখা হয়েছে, মানে অনেকগুলো আলু কিনে, যেহেতু রাখার জায়গা নেই রান্নাঘরে, যার জন্য আমরা এই ঘরে রেখেছি। আর রান্নাঘরে প্রচণ্ড ইঁদুরের উৎপাত। আর পাপা দেখো মানে আলু নিয়ে এসছে আর বিছানার মধ্যে ছুঁড়ে দিয়েছে, আর এখন চুপচাপভাবে দাঁড়িয়ে আছে আমি বলছি জন্য। তো দেখো আবার ও ছুটছে, মানে বিছানা পুরো এলোমেলো করে দিয়েছে। তো যাই হোক দেখো এদিকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন যাব রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখছি মা আজকে কতগুলো ডিম নিয়ে এসেছে। তো আজকে রান্না হবে ডিম, আর এদিকে গুঁড়ো মাছ নিয়ে এসেছে। তো এই মাছের চচ্চড়ি হবে, কারণ আমার কর্তামশাই বলেছে যে ডাল হবে, গুঁড়ো মাছ খাবে আর ডিমের অমলেট খাবে। আর এইদিকে বলতে বলতে আমার কর্তামশাই কিন্তু এসে একদম হাজির হয়ে গেছে। অনেকটা পথ জার্নি করে এসেছে, যার জন্য খেতে দিলাম। মানে সকালে কোনো কিছু আর মানে মাছটা রান্না হয়নি, তো তার আগেই চলে এসেছে। তো যার জন্য আলু ভাজা, ডিমের অমলেট আর ডাল দিয়ে দিয়েছি। আর এখানে পাপাকে বলছি যে পাপা তোমার কে এসেছে, তো আমাকে বলছে যে ওর মানে বাবা এসেছে। তো যাই হোক, আর এই কর্তামশাই কিন্তু আমাকে না জানিয়েই এত সকাল সকাল চলে এসেছে। বলেছিল যে 12টা-1টার দিকে বাড়ি আসতে আসতে 12টা-1টা বেজে যাবে, কিন্তু 10টার মধ্যেই চলে এসেছে। তো দেখো ওর জন্য শনপাপড়ি রেখেছিলাম, তো সেটাই দিলাম। দুজনে মিলে খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। তো কোথায় যাব না যাব সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে যে আমরা কেন এত মানে কর্তামশাই বাড়ি ফিরতে না ফিরতেই আমরা রেডি হয়ে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমি এটা বারবার রিপিট করছি। আর তার সাথে দেখো কতগুলো টাকা নিয়েছি, মানে এতগুলো টাকা আজকে পুরো শেষ করে দেব। মানে কর্তামশাইয়ের একটা প্রয়োজনীয় জিনিস আজকে আমরা কিনতে যাচ্ছি। তো কি কিনতে যাচ্ছি হয়তো বা তোমরা অনেকেই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। এদিকে দেখো কর্তামশাই অনেক দিন পর আজকে বাইকটা বের হলো ঘর থেকে, মানে আমাদের বাড়িতে, মানে কর্তামশাই চলে গেলে পরে বাইকটা ঠিক আবার পড়ে থাকবে। আবার যখন কর্তামশাই বাড়ি আসবে তখন কিন্তু আবার এই বাইকটা চালাবে। আর বাবা আগে চালাতো, কিন্তু বাবা এখন মানে হাতে জোর পায় না, তো যার জন্য বাইকটা বের করতে একটু অসুবিধা হয়ে যায়, যার জন্য বাইকটা আর হাতই দেয় না। তো যাই হোক দেখো কর্তামশাই আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম দুপুর বেলায়, মানে এখন বাজে মোটামুটি 1টা-1:30টার মতন। আর পাপা এখন বাড়িতে ঘুমোচ্ছে, যার জন্য কিন্তু আমরা দুজনে মিলেই বেরিয়েছি। আর দেখো যাওয়ার পথে তেল শেষ হয়ে গেছিলো, যার জন্য তেল ভরে নিয়ে চলে এসেছি আমরা অপোতে। আর অপো মানে তোমরা বুঝতে পারছো কোথায় চলে এসেছি। তো আমরা একটা ফোন কিনবো, তো কর্তামশাইয়ের খুবই একটা ইম্পর্টেন্ট মানে দরকার, ঠিক আছে। আগের যে ফোনটা ছিল সেটা একটু ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, তো যার জন্য আর একটা নতুন ফোন কেনা হবে। তো আজকে শুধু একটা ফোন না, তার সাথে দুটো ফোন কিনবো। তো কী ফোন কিনবো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বাড়ি গিয়ে। তো এখানে কর্তামশাই দেখে নিচ্ছিল যে মানে কি নেওয়া যাবে, কোন ফোনটা নেওয়া যায়। তো এই দোকানে এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 1 ঘন্টার মতন লেগে গেছিলো আমাদের। তার মধ্যে আমার যে ফোনটা আছে, তো সেটা পাপা এর আগের দিন তোমাদের বলেছিলাম যে ভেঙে ফেলেছে, তো সেটাই একটু সারাতে দিয়েছিলাম।
তো যার জন্যই অনেকটা দেরি হয়ে গেছে। আর এই দোকানের লোকের ব্যবহার যে এতটা ভালো মানে সেটা আমি আশা করিনি। তো যেহেতু আমি ভিডিও বানাই তো আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ভিডিও কি বানানো যাবে, বললো হ্যাঁ বানানো যাবে, বানাতে পারো অবশ্যই, ঠিক আছে। তো দেখো সবার প্রথমে কিন্তু এই ফোনটা দেখেছিল আমার কর্তামশাই, মানে এই ফোনটা নেওয়ার সব চাইতে ইচ্ছে, কিন্তু এই ফোনটা একদম নেওয়া হয়নি, মানে আমাদের এতটা বাজেট ছিল না, ওটার থেকে বাজেট একটু কম ছিল, ঠিক আছে। যেহেতু দুটো ফোন নেব, তাছাড়া ফোন নেওয়ার পরেও তো অনেক খরচাপাতি থাকে, আর তাছাড়া আমার ফোনটাও একটুখানি ডিসপ্লে গেছে, তো সেটারই একটু সারাতেও এসেছে। আমাকে বলেছিল আনবক্সিং করো, তো আমি বললাম না না তুমি করো, তোমার ফোন যেহেতু তোমার একটু আনন্দটা বেশি, আর ফোন সম্পর্কে তো আমি কিছুই জানি না। তো যার জন্য দেখো কর্তামশাই এখানে কিন্তু আনবক্সিং করছে। তো চলো দেখা যাক কি ফোন নিল, ঠিক আছে। তো মডেল অনেকেই হয়তো জানবে, তো আমি তো সেরকম কিছু জানি না ফোন সম্পর্কে। আর তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কোন ফোনটা নিচ্ছে অলরেডি, মানে খাপটা দেখে আমার আর বলার কোনো প্রয়োজনই নেই, তোমরা অলরেডি দেখেই নিয়েছো। তো যাই হোক এই মুহূর্তে সবচাইতে বেস্ট মানে আনবক্সিং করাটা। তো যাই হোক এটা আমার খুবই ভালো লাগে, আর কর্তামশাই সেটা ওপেনিং করে নিল, খুব ভালো লাগছে। জানো তো ফোনটাই হচ্ছে সবচাইতে জীবনের এখন একটা মূল্যবান জিনিস বললেই চলে। মানে ফোন থাকলে না জীবনে আর কাউকে প্রয়োজন হয় না আমার মনে হয়। একটা ফোনের মধ্যে একটা পুরো একটা ফ্যামিলি আছে, পুরো দুনিয়াটা আছে। তো যাই হোক ফোনটা সবচাইতে ইম্পর্টেন্ট। তো অনেক দিন ধরেই ভাবছিল যে ফোন নেবে, তো সেটা ফাইনালি আজকে সেটা পূরণ হলো। তো যাই হোক এদিকে আমরা ক্যাশ দিয়ে দিলাম, তো সেটাই এখন গুনে নিচ্ছিল। আর জানো তো খুব আফসোস হচ্ছিলো এই টাকাগুলো দেওয়ার পরে, মানে এতদিন ধরে টাকা জমানো কিছু, মানে যেটুকুই আমরা জমিয়েছি তো সেটুকু দিয়ে আজকে একটা জিনিস নেওয়া হলো। আর তার সাথে দেখো আমাদেরকে কিন্তু একটা গিফটও দিয়েছে। আর কি নিলাম সেটা তো তোমরা অবশ্যই বাড়ি গিয়ে সেটা দেখতে পাবে, মানে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক ব্যাগ ট্যাগ তো সব কিছু নেওয়া কমপ্লিট। পেছনে দাদাটা মানে ভিডিও করছিল জন্য ও একটা হাসছিল। তো মোটামুটি আমার না খুব লজ্জা পাচ্ছিলো এই ভিডিও করতে। তো চলো কেনাকাটা কমপ্লিট, এখন যাব বাড়িতে, আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর জানো তো অনেক দিন পর যখন এরকমভাবে দুজনে মিলে একসঙ্গে ঘুরতে যাই বা ঘুরতে বেরোই বাড়ি থেকে, আমার যে কি ভালো লাগে সেটা কাউকে হয়তো বলে বোঝাতেই পারবো না। ঘুরতে যাওয়ার থেকেও মেন কথা হলো মানে কর্তামশাই যখন বাড়িতে আসে সবচাইতে আমার বেশি আনন্দ হয়। তো তোমাদেরকে বলছিলাম যে দুটো আনন্দের খবর, তো চলো বাড়ি যেতে যেতে তোমাদের সাথে বলি যে দুটো আনন্দের খবরটা হচ্ছে কি। অলরেডি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে দুটো আনন্দের খবর কি ছিল। তো প্রথমত কর্তামশাই আজকে বাড়ি ফিরেছে, আর দ্বিতীয় হচ্ছে কর্তামশাইয়ের একটা মানে শখের জিনিস সেটা নেওয়া হলো। তো এই দুটোই স্বপ্ন বা এই দুটোই হচ্ছে আনন্দের দুটো মুহূর্ত। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর শেয়ার করেও খুব ভালো লাগছে। আর দেখেছো কালকেই যেহেতু ভোট, আর চারিদিকে শুধু ঝান্ডা লাগিয়ে রয়েছে, আর মনে হচ্ছে যেন একটা অনুষ্ঠান, ঠিক আছে। তো চলো বাড়ি যাই। আর আমাদের বাড়ির রাস্তাটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এটা হলো নবদ্বীপের একটা শহর। তো নবদ্বীপ ছোট্ট মোটো একটা শহরের অলি গলি রাস্তা ধরে আমরা এখন বাড়িতে যাচ্ছি। আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আমি সম্পূর্ণটাই শেয়ার করবো। আমি বারবার করে এক কথাই বলে যাচ্ছি, তো কী কন্টেন্ট দেবো বুঝতেই পারি না। তো দেখো বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে না এসে দেখছি আমার মানে পাপা ঘুম থেকে উঠে গেছিলো, তো যার জন্য পিসি নিয়েছিল, আর পাপা এখানে খেলায় ব্যস্ত। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী দিয়েছে আমাদেরকে।